প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের ধারাবাহিক কার্যক্রমে আজকে জানাবো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের 5টি সুপার টেকনিকের ব্যবহার। আসলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে প্রধানত আমি যেটাকে সমস্যা মনে করি সেটা হচ্ছে নেগেটিভিটি। মানে হচ্ছে আমরা ভয়েস পারবো না। প্রথম কথা হচ্ছে এটা, ভয়েস আমার দ্বারা হবে না, আমি ভয়েস করতে পারবো না। এই যে একটা থিংকিং আমার মাথায় ঢুকলো, তখন থেকেই আমরা ভয়েস করার ক্ষেত্রে একটা ঝামেলায় পড়ি। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, পজিটিভলি চিন্তা করতে হবে যে আমি পারবো। I have to do, আমাকে করতে হবে। বাট এখানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গ্রামার রুল আমাদেরকে জানার দরকার। বাট আমরা রুলটাকে হুবহু মুখস্থ না করে এটা বোঝার চেষ্টা করতে হবে। ফোকাস করতে হবে আমাদের পরিবর্তনটা কোথায়, আমরা কোনটাকে গুরুত্ব দিলে আমাদের ভয়েস করার ক্ষেত্রে অথবা গ্রামারকে আয়ত্ত করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আসলে আমাদের প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ফোকাস অন প্র্যাকটিস। আমরা রুলটাকে জাস্ট একটু দেখব, বাট আমাদের প্র্যাকটিসটাকে বাড়াতে হবে। যদি আমরা প্র্যাকটিস বেশি বেশি করে, তাহলে আমাদের এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আর কোনো ঝামেলা থাকবে না। এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্ট যারা আছে, তারা ভয়েস একদম বাদ দিয়ে দেয় যে এখানে আমি নাম্বার পাওয়া কঠিন। আসলে কোনো কঠিন না। আমি বলবো তোমরা আমার এই ক্লাসগুলো দেখো এবং এই অনুযায়ী প্র্যাকটিস করো। আমি ধারাবাহিকভাবে সবগুলো জিনিস তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি আমার সাথে থাকবে। ধন্যবাদ। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5টা টেকনিক নিয়ে আলোচনা করব। ১ নম্বর টেকনিক হচ্ছে বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে, একটু খেয়াল করব। বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা প্যাসিভ করার সময় নিজেরা am is er ব্যবহার করব। বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফোকাস, ফোকাস, ফোকাস। ফোকাস হচ্ছে মূল ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে কিনা সেটা দেখতে হবে। যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখি, তাহলে আমরা ভয়েস করার সময় কি দেব? am is er ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের আগের নিয়মে আমরা চলে যাচ্ছি। আমাদের 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। অবজেক্ট কি আছে? অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল। অবজেক্ট হচ্ছে ফুটবল। ফুটবল অবজেক্ট আছে, আমরা এটাকে সাবজেক্ট করে নিতে হবে। অবজেক্ট থাকলে এটাকে সাবজেক্ট করতে হবে। ফুটবল যেহেতু অবজেক্ট আছে, ফুটবলকে সাবজেক্ট করলাম। ওকে। এর পরবর্তীতে এখানে প্লে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। দেখো, প্লে ভার্বটা প্রেজেন্ট ফর্মেই আছে। যেহেতু প্লে ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমি প্যাসিভ করার জন্য আমি যার ব্যবহার করব। ফুটবল হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে ইজ ব্যবহার করব। আর প্যাসিভ ভয়েসে মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপল, আমি আগেও বলেছি। প্লেইড, যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যাবে দেম। ওকে। আচ্ছা, তাহলে পরের রুলটা আমরা যদি দেখি, নিচের যেটা আছে এটা তুমি করবে। পরের রুলটা দেখি। টেকনিক 2, বাক্যে মূল ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে, আমি আবার বলছি, মূল ভার্বের দিকে ফোকাস দিব। মূল ভার্বটা ফার্স্ট ফর্ম হলে আমরা প্যাসিভ করার সময় ওয়াজ অথবা অয়ার ব্যবহার করব। ওয়াজ অথবা অয়ার। আমরা যদি এই বাক্যটা খেয়াল করি, দে প্লেইড ফুটবল, এই বাক্যে মূল ভার্বটা কি? ফার্স্ট ফর্ম। তাহলে আমি ভয়েস করার ক্ষেত্রে কি কাজ করব? তাহলে আমি প্রথম কথা হচ্ছে অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করে নেই। অবজেক্টকে সাবজেক্ট করলাম। ফুটবল অবজেক্ট সাবজেক্ট করলাম। যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ফুটবল সিঙ্গুলার সাবজেক্ট বিধায় ওয়াজ দিলাম। ফুটবল ওয়াজ, মূল ভার্বটা অলওয়েজ ফার্স্ট পার্টিসিপল, প্লেইড বাই, সাবজেক্ট হচ্ছে দে, হয়ে যাবে দেম। ওকে। ফুটবল ওয়াজ প্লেইড বাই দেম। এখানে ভার্বটা ফার্স্ট ফর্মে থাকার কারণে ওয়াজ আসছে। নিচে যে দুইটা আছে এটা তুমি করবে। টেকনিক নাম্বার 3। এখন যদি বাক্যে আগে থেকেই am is are was are দেওয়া থাকে, অর্থাৎ বাক্যটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এক্ষেত্রে একটা জিনিস ঝামেলা,
অনেকে মনে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্যার আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনি না। আচ্ছা ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি তুমি না চিনো, টেন্সের জন্য আলাদা ক্লাস আছে, আমি সেখানে বুঝিয়ে দেব। তবে এখন টেকনিক্যালি আমি মনে রাখতে হবে, যদি আগে থেকে বাক্যে অ্যামিজার ওয়াজার থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার ওয়াজার বসানোর পরে এদের পরে বাড়তি এই বিং শব্দটা বসাতে হবে। বিং কি বসাবো? বিং বসাতে হবে। বিং বিং বসালাম। আমরা যদি এক্সাম্পলটা খেয়াল করি, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল। আগের বাক্যগুলোতে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকার কারণে অ্যামিজার ব্যবহার করতে হয়েছে, আর এখন এখানে আগে থেকে অ্যামিজার আছে, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। তাহলে আমি কিভাবে করব? সেম অ্যাজ তিনটা ফর্মুলা, যেটা অবজেক্ট আছে, অবজেক্টকে আমি কি করে নেব? সাবজেক্ট করে নেব। অবজেক্টকে সাবজেক্ট করে নেব। অবজেক্টকে সাবজেক্ট করব, যেহেতু ফুটবল সিঙ্গুলার সাবজেক্ট এর সাথে হবে ইজ, আর নতুন করে আমরা দিতে হবে বিং। বিং অ্যামিজার ওয়াজার থাকলে বিং দিতে হবে। ফুটবল ইজ বিং, প্লে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে প্লেইড, বাই দে সাবজেক্ট হয়ে যাবে দেম। ফুটবল ইজ বিং প্লেইড বাই দেম। আবার বলছি, প্লেইড বাই দেম। বিং শব্দটা হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে হলে, অর্থাৎ যে সকল অ্যাক্টিভ ভয়েসের বাক্যে অ্যামিজার ওয়াজার থাকবে সেখানে তোমাকে বিং ব্যবহার করতে হবে। নিচের দুইটা তুমি করো, প্র্যাকটিস করলে আশা করি বুঝতে পারবে। 4 নাম্বার টেকনিক আমার। 4 নাম্বার টেকনিক হচ্ছে, আমরা জানি কোনো বাক্যে হ্যাভ হ্যাজ থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাড থাকলে এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। সো টেকনিক্যালি যদি আমরা মনে রাখি, আমরা টেকনিকটা শুধু ফলো করব। টেকনিকটা হচ্ছে, যে সকল বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, যে সকল বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, প্যাসিভ করার সময় আমাদেরকে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে বিন বসাতে হবে। এক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজের অল্টারনেট আছে, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ বসে, প্লুরাল হলে হ্যাভ বসে। আর হ্যাড ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা সবার সাথে বুঝতে পারে। আমরা বাক্যটা যদি একটু খেয়াল করি, দে হ্যাভ প্লেইড ফুটবল, দে হ্যাভ প্লেইড ফুটবল, দে হ্যাভ প্লেইড ফুটবল। ফোকাস হ্যাভ, হ্যাভের উপরে ফোকাস করতে হবে। তিনটা নিয়ম যেটা আমাদেরকে জানতে হবে বাধ্যতামূলকভাবে ভয়েস করার জন্য, কোনো ঝামেলা নেই। ভয়েস করার জন্য যে তিনটা কথা আমি বলেছি, কি করতে হবে? আমাকে অবজেক্টকে প্রথমেই সাবজেক্ট করে দিলাম। ফুটবল অবজেক্ট ছিল, এখন এই বাক্যের সাবজেক্ট। যেহেতু হ্যাভ আসছে, দে প্লুরাল বিধায় হ্যাভ বসছে, বাট ফুটবল সিঙ্গুলার সাবজেক্ট বিধায় হ্যাজ হবে। ফুটবল হ্যাজ বাড়তি দিতে হবে বিন। ফুটবল হ্যাজ বিন। মূল ভার্বটা আগে থেকে ফার্স্ট পার্টিসিপল আছে, প্লেইড বাই দেম। প্লেইড বাই দেম, ওকে, প্লেইড বাই দেম। নিচে দুইটা এক্সাম্পল তুমি করবে। সর্বশেষ টেকনিক, 5 নাম্বার টেকনিক যেটা, সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বটা আমরা খেয়াল করি, যে সকল বাক্যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট থাকবে প্যাসিভ করার সময়, এগুলার পরে যা আছে, ক্যান থাকলে ক্যানই হবে, কুড থাকলে কুডই হবে, বাট এদের পরে বি বসাতে হবে। এক্সাম্পলটা যদি খেয়াল করি, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। এখানে আমার মডাল ভার্ব হচ্ছে উইল। মডাল ভার্ব কি? উইল। যেই মডাল ভার্ব থাকবে সেটাকেই ব্যবহার করতে হবে ভয়েস করার ক্ষেত্রে, প্যাসিভ করার ক্ষেত্রে। ওকে, নিয়ম অনুযায়ী আমরা যেটা অবজেক্ট আছে সেটাকে সাবজেক্ট করব, এটাকে সাবজেক্ট করে নেব। সাবজেক্ট ফুটবল, ফুটবল বাক্যে আছে উইল, আমরা উইল বসালাম। ফুটবল উইল বাড়তি দিতে হবে বি। মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল, প্লেইড বাই দে থাকলে দেম। ফুটবল উইল প্লেইড বাই দেম, ফুটবল উইল বি প্লেইড বাই দেম। তাহলে আমরা কি ব্যবহার করলাম এখানে? নতুন বি ব্যবহার করলাম। এখন এই যে 5টা রুল আমি আলোচনা করেছি, এটা একমাত্র তোমার প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বেশি বেশি প্র্যাকটিস করো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি এটা রিপ্লাই দেবো। নিচের যে কাজগুলো আছে এগুলো তোমরা করবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য। তোমাদের কাছ থেকে অনেক উৎসাহ পেয়েছি। ধন্যবাদ।